আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাসায় ট্যাঙ্ক শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম বসে আছি যেহেতু ট্যাঙ্কটা বানিয়ে ফেলি। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এখন 1 কাপ পরিমাণ গ্লুকোজ দিয়ে দিব। আপনারা যে কোনো গ্লুকোজ ব্যবহার করতে পারেন। প্রথমে ব্লেন্ডার জারে 2 কাপ চিনি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। চিনিটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব গ্লুকোজ 1 কাপ পরিমাণ। এখানে আমি 1 কাপ পরিমাণ গ্লুকোজ পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ এখানে লবণ। আর যেটা দিব সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। সেটাও আমি হাফ চামচ পরিমাণ দিচ্ছি। এটা দেখতে অনেকটা চিনির মতো, তবে এটা চিনি না, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এখন আরেকটু ভালো করে ব্লেন্ড করে নেব। আর দিয়ে দিব এখানে আমি অরেঞ্জ ফ্লেভার। আর যেটা লাগবে সেটা হচ্ছে অরেঞ্জ কালার। দোনোটা আমি 1 চামচ পরিমাণ করে দিব, যেহেতু আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি আর নিয়েছি এক কাপ গ্লুকোজ পাউডার। আর হাফ চামচ করে আমি নিয়েছি লবণ এবং সাইট্রিক অ্যাসিড। এখন আমি 1 চামচ পরিমাণ করে কালার দিব, যেটা হচ্ছে ফ্রুট কালার। একটু ভালো জিনিস ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি এখানে ফুড কালার দিয়েছি। এখন যেটা দিব সেটা হচ্ছে ফ্লেভার, সেটা আমি এখানে 1 চামচ পরিমাণে দিচ্ছি। ফ্লেভার এবং কালারটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কালারটা অনেকটা চলে এসেছে। নেড়ে চেড়ে আরেকটু হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা অনেকটা চলে এসেছে। চেষ্টা করবেন বাসায় সবসময় এভাবে করে ট্যাঙ্কটা বানিয়ে নিতে। বাহিরের খাবার বর্তমানে অনেক আনহেলদি। ফুড কালার এবং ফুড ফ্লেভারটা একটু ভালো কোয়ালিটির দেখে কিনলে আমাদের এটা খুবই ভালো একটা ট্যাঙ্ক তৈরি হয়ে যাবে। তো ট্যাঙ্কটা বানানো কমপ্লিট। এখন আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিব এটার কালারটা আর টেস্টটা আপনারা ফোনে দেখলে বুঝতে পারবেন না, যদি একবার বানিয়ে খেতে পারেন তাহলে বুঝতে পারবেন এটা টেস্ট। আমি 2 চামচ পরিমাণ ট্যাঙ্ক নিয়েছি, আর এখানে কোনো কিছুর প্রয়োজন হবে না। চিনি তো একেবারে প্রয়োজন নাই। আপনারা যদি এক্সট্রা মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই একটু দিতে পারেন। কষ্ট করে বাসায় এভাবে বানিয়ে ফেলতে পারলে অনেক উপকার পাবেন। অসাধারণ টেস্ট, অন্তত বাহিরের এই আজে বাজে খাবার থেকে অনেকটা ভালো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন বাসায় বানানো খাবারগুলো তৈরি করে দেওয়ার বাচ্চাদের জন্য।